ওকে গাইস, আমরা আছি এখন সেই পপুলার সুনামগঞ্জের শিমুল বাগানে। জাস্ট দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে। আর এখানে আসার পর এই ছোটো ভাই দুইটারে পাইলাম, ওরা আমাকে একটা অফার করলো। সেটা আর আমরা যেই পথটা ইউজ করছি সেটা হচ্ছে একটা অবৈধ পথ, মানে ভাইরে ভাই, প্রকৃতির রানী সুনামগঞ্জের একদিনের ট্যুরে আমরা প্রায় অনেক জনপ্রিয় পর্যটন এরিয়া ঘুরে দেখেছি। তার ভিতর আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো সুনামগঞ্জের সেই দেশবিখ্যাত শিমুল বাগান, যার সৌন্দর্য সত্যি আপনাদের মন কেড়ে নিবে। এবং টাঙ্গুয়ার হাওয়ার ঘোরা শেষে যদি শিমুল বাগানের সৌন্দর্য নাই দেখেন, তাহলে আপনার ঘোরাঘুরি সম্পূর্ণই বৃথা। আর এই শিমুল বাগানের ভিতর দৌড়াদৌড়ি করা ঘোড়াগুলি আপনাকে নিয়ে ছুটে চলবে সম্পূর্ণ শিমুল বাগান, যা আপনার ভ্রমণ এক্সপিরিয়েন্সকে গড়ে তুলবে এক অনন্য। যাই হোক, আজকের এই ভিডিওটিতে থাকছে ঢাকা ও সারা দেশ থেকে কিভাবে আসবেন বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মোটামুটি গাইস, আমরা এখন তাহিরপুরের বিভিন্ন ঘাটে ঘোরাঘুরি করার পর এখন সরাসরি চলে যাচ্ছে সেই শিমুল বাগানে, যেখানে আপনার মানে এই সুনামগঞ্জ আসার পর টাঙ্গুয়ার হাওয়ার ঘোরাঘুরির পর আপনারা যদি ওইদিকে একটু না যায় তাহলে তো ঘোরাটাই বৃথা মোটামুটি। আর এখান থেকে প্রায় আমাদের 30 কিলোর মতো পাড়ি দিতে হবে তাহিরপুর থেকে। আর আমরা এই সুন্দর ভিউটা দেখে দেখেই পাড়ি দিচ্ছি সেই একদম শিমুল বাগান পর্যন্ত। সত্যি বলতে সুনামগঞ্জকে বাংলার কাশ্মীর বলা হয়তো ভুল হবে না। আমরা যখন তাহিরপুর নৌকাঘাট থেকে সেই দেশবিখ্যাত শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক তখনই একের পর এক শিল্পীর আঁকা ছবির মতো দৃশ্যগুলো ধরা দিচ্ছিল আমাদের চোখে। এমনকি যেতে যেতে আমাদের পাড়ি দিতে হয়েছে অসংখ্য ছোট বড় অনেক হাওর, দেখা হয়েছে অসংখ্য অচেনা মানুষের সাথে। এরা যেন সেই সত্যি প্রকৃতির মতোই মিশুক। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব শিমুল বাগান, আপনারা আমাদের পাশেই থাকুন। যাই হোক, এবার বলা যাক সারা দেশ থেকে কিভাবে আসবেন। শিমুল বাগান যেতে হলে দেশের যে কোনো প্রান্ত হতে প্রথমেই সুনামগঞ্জ সদরে আসতে হবে। শুকনো সময়ে সুনামগঞ্জ লাউড়ের গড় অথবা তাহিরপুর হয়ে শিমুল বাগান যাওয়া যায়। যেদিক দিয়েই যান না কেন সময় লাগবে 2 ঘন্টার মতো। সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ করলে শিমুল বাগান সহ আশেপাশের অন্যান্য পর্যটন স্পটও ঘুরে দেখা যাবে। মোটরসাইকেলে 2 জন যেতে পারবেন। সারাদিনের জন্য ভাড়া লাগবে 1 থেকে 1,500 টাকা। আর বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর দেখার পাশাপাশি শিমুল বাগান সহ নৌকা নিয়েই ঘুরে দেখা যাবে সম্পূর্ণ সুনামগঞ্জের পর্যটন স্পটগুলো। ওকে, অলরাইট গাইস, মোটামুটি আমরা সেই তাহিরপুর থেকে প্রায় 23 কিলোমিটার পাড়ি দিয়ে এখন সেই মানে সুনামগঞ্জের সবচেয়ে পপুলার শিমুল বাগানে চলে আসছি। আর বিশেষ করে এখানে একটা কথা আপনাদের বলে রাখি, ONG এখানে হাঁটার সময় একটু সাবধানে হাঁটা চলাচল করবেন। বিশেষ করে এমন রাস্তা আপনারা পাবেন না, মানে এইটার মূল ফটক হচ্ছে ওই পাশে, মানে এই দিক থেকে আসে। আর আমরা যেই পথটা ইউজ করছি সেটা হচ্ছে একটা অবৈধ পথ, মানে টাকা ছাড়া, যেটাকে বলে আর কি। ও গাইস, আমি আর একটু সামনে যাই, তারপরে দেখাই। ও গাইস, আর গাইস যেটা বলতেছিলাম আর কি, আমরা ঠিক অবৈধ পথে এখানে ঢুকছি। বিকজ আপনি যদি বৈধভাবে টিকিট কেটে ঢুকতে যান তাহলে আপনার পার জন 50 টাকা করে পড়বে আর কি, পার জন। ঠিক এই দিক দিয়ে ঢুকে মেবি এই রাস্তাটা এদিক দিয়ে আসছে। আর আপনাদেরকে যাওয়ার সময় অবশ্যই পথটা দেখাই দিব কোন দিক দিয়ে ঢুকবেন। আর আমি জাস্ট ভিডিওতে বলে দেওয়ার একটাই কারণ হচ্ছে, আপনারা ঠিক অবশ্যই টিকিট কেটে ঢোকার ট্রাই করবেন। বিকজ সবসময় চেষ্টা করবেন বৈধভাবে ঢোকার জন্য। আর গাইস, আমরা এখন সেই বাগানের ভিতরে আছি। আর আমাদের ব্যাগটা একটু রাখতে হবে, বিকজ এই ব্যাগে মোটামুটি অনেক সামগ্রী আছে যেগুলো রাখতে হবে একপাশে। অনেক ভারী হয়ে আছে ব্যাগটা। ও দেখুন। ওকে গাইস, আমরা আছি এখন সেই পপুলার সুনামগঞ্জের শিমুল বাগানে। জাস্ট দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে। আর এখানে আসার পর এই ছোটো ভাই দুইটারে পাইলাম, ওরা আমাকে একটা অফার করলো। সেটা হচ্ছে
আমাকে একদম এই পথে অনেক একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে যাবে মোটামুটি একটা পর্যাপ্ত পরিমাণ জায়গায়। তারপর ওই দিক থেকে এখানে সর্বোচ্চ স্পিডে আমাকে দৌড়ায় নিয়ে আসবে, তার জন্য নাকি কোনো পেমেন্টই লাগবে না। পরবর্তীতে যদি ভালো লাগে তাহলে আমরা চড়বো, না হলে চড়বো না, তাই না? ঠিক। ওকে, তুমি কি বলো? সেম। কি বলছো শুনছো? মানে আমরা যে ফ্রিতে রাইডটা দিব তার জন্য তো কোনো দাবি নেই, হ্যাঁ? আছে দাবি? কিনা ওকে, ঠিক আছে, হ্যাঁ ওকে, তাহলে আমরা শুরু করি গাইস। তুমি স্ট্যান্ড বসাইবে না, না সমস্যা না, আমি ধরতে পারবো। সামনে ঘর গাইস মোটামুটি এখন ঘোড়ার উপরে আছি, জাস্ট দেখুন একবার। কোথায়? ঘোরার পেড়ে কাপ দ্বারা এইভাবে দুটোটা পাও। গাইস একদম ঘোড়ার উপরেই আছি। ওহো, একদম এখন সরাসরি চলে যাবে একদম বাগানের মাছ দিয়ে সেই লাশ মাথা পর্যন্ত। আর ঘোড়াটা হয়তো আমাকে ব্যালেন্স করতে পারতেছে না, নাকি ভয় পাচ্ছে? আপনি ছোট ধরতে পারবেন, ব্যালেন্স করতে পারবেন। ওকে, দেখবেন এটা ব্যালেন্স না করতে লাগবো। আর সত্যি এমন একটা বাগানে তার ভিতর আবার ঘোড়া, সব কিছু মিলে একদম রোমাঞ্চকর বিষয় ব্যাপারটা। মানে জাস্ট দেখুন একবার, ভাবুন মানে এত সুন্দর একটা ওয়েদার, একটা বাগান, সব দিকে গাছপালা, ন্যাচারাল ভিউ, মাঝখানে আমি যাচ্ছি একদম ঘোড়ার উপর করে। জাস্ট অসাধারণ না? ওহো, জাস্ট দেখুন আশেপাশে কত মানুষ, মোটামুটি সবাই এনজয় করছে যার যার মতো। এইদিকে কতটা মানুষ। আর গাইস মোটামুটি আমাদের শিমুল বাগান ঘোরাফেরা শেষ, আপনাদের মোটামুটি যথেষ্ট পরিমাণ দেখানো ট্রাই করছি। জাস্ট একটা হচ্ছে দুপুরের ভিউ, আর এখন সময় হচ্ছে প্রায় 1টার মতো। আর মোটামুটি এখানে ঘোরাফেরা শেষ করে আমরা 10 মিনিটের মতো সময় স্পেন্ড করে পরবর্তী গন্তব্য আমাদের সেই লাকমাছড়ার দিকে চলে যাচ্ছি। আর ওইখানে মোটামুটি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়ার ট্রাই করব, এবং আমরা কীভাবে যাচ্ছি সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। আর চলেন কন্টিনিউ করি সেই এরিয়াতে। যাই হোক গাইজ, মোটামুটি আমরা সেই সারা দিনভর জার্নিতে আমাদের শরীরটা অনেকটাই ক্লান্ত ছিল। আপনাদের মোটামুটি যথেষ্ট পরিমাণ দেখানো ট্রাই করেছি এই সম্পূর্ণ শিমুল বাগানটি। আসলেই এই শিমুল বাগানটি অনেক অনেক সুন্দর, আপনারা চাইলে সময় নিয়ে ঘুরে আসতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। সো আজকে এই পর্যন্তই গাইস, এখন আমাদের পরবর্তী গন্তব্য সেই লাকমাছড়ার দিকে যাচ্ছি। আর মোটামুটি এখান থেকে দূরত্ব প্রায় কত কিলোমিটার হবে? 10-12। ও গাইস, মোটামুটি 10-12 কিলোমিটারের মতো হবে এখান থেকে প্রায়। আর চলুন দেখা যাক